প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি বলেছেন যে ইসরায়েল ধ্বংস হোক, একদমই গুজব। যখন আসলে আন্তর্জাতিক রাজনীতিতে এরকম একটি অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে, আমাদের দেশে মাত্রই নতুন সরকার গঠন হলো, বিএনপি ক্ষমতায় আসলো, ঠিক সেই মুহূর্তে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের একটি মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? দেখুন, আমি এই যে আমাদের যিনি বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী, তাকে নিয়ে একটি গুজব ছড়ানো হয়েছে। আপনি যদি খেয়াল করুন যে গত 1.5 বছরে যে অন্তর্বর্তীকালীন একটি সরকার ছিল, ওই সময় আপনি নিশ্চয় দেখেছেন যে আন্তর্জাতিকভাবে আমাদের দেশকে কেন্দ্র করে, বিশেষ করে ওই সময় যিনি সরকার প্রধান ছিলেন তাকে কেন্দ্র করে বেশি অনেক রকমের এরকম গুজব আমরা পার্শ্ববর্তী একটি দেশের মানে অনেকগুলো মিডিয়াতে দেখতাম। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আন্তর্জাতিকভাবে এটা খুব বেশি প্রভাব পড়ার সুযোগ নাই, কিন্তু আমাদের দেশের মধ্যে যেহেতু আমরা এখানে এখানে দেখেন ছোট একটি দেশ, 18 কোটি মানুষ, এখানে কিন্তু এক ধরনের ভুল বার্তা দেশের মানুষের কাছে এক ধরনের ভুল বার্তা যেতে পারে। বা আপনি যেটি বলছিলেন যে আন্তর্জাতিক ভাবে বা আমাদের যদি ধরুন যে আমেরিকাতে আমাদের অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছে, তাদের কাছে অনেক রকম মানে ভুল বার্তা যেতে পারে। কিন্তু আমি মনে করি যে এই যে অপতথ্য বা ডিসইনফরমেশন, এই মুহূর্তে এই যে ডিজিটাল প্রযুক্তির যুগে বা ডিজিটাল প্ল্যাটফর্মের যুগে কিন্তু মানে সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ হয়ে গেছে। আপনি জানেন যে আমাদের সাম্প্রতিক সময় যে একটি জাতীয় নির্বাচন হয়েছে, এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে এক ধরনের কুচক্রী মহল বলবো বা এক ধরনের মানে রাজনৈতিক ভাবে ফায়দা হাসিল বলতে পারেন, বা একটা দেশের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করার উদ্দেশ্য হতে পারে। মানে এক একটা পক্ষের এক এক রকম উদ্দেশ্য। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে এই ধরনের অনেক ডিসইনফরমেশন মানে এসছে, এবং আমরা সাকসেসফুলি যে মানে আমরা এই চ্যালেঞ্জটা উত্তরণ করে একটা ভালো নির্বাচন আমাদের দেশে হয়েছে। আরেকটি বিষয় দেখুন যে আমরা যদি সাম্প্রতিক সময় দেখি, আমরা একটি পরিসংখ্যান দেখছিলাম যে 2025 সালে বাংলাদেশে প্রায় 30% উপরে যে ভুয়া খবর ছড়ানো হয়েছে, মানে আগের তুলনায়। আর আপনি আরেকটি জিনিস দেখেন যে আমরা যে সমস্যাটা প্রায় ফেস করি বাংলাদেশে, আপনি দেখবেন যে কোনো একটা ভুয়া খবর ছড়িয়ে, এরকম ডিসইনফরমেশন ছড়িয়ে কিন্তু আমাদের দেশে একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার অপচেষ্টা করা হয়। এবং এইটাকে কেন্দ্র করে আমরা দেখেছি অনেক সময় আমাদের সংখ্যালঘু ভাইরা যারা রয়েছেন বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরে আক্রমণ হতে দেখেছি। তো এখন মানে এই যে আমরা যে এক ধরনের এই গুজবের মধ্যে বা অপতথ্যের মধ্যে আছি, এটা কিন্তু আমাদের একটু আসলে চ্যালেঞ্জ তৈরি করেছে। কিন্তু আমি বলবো যে আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়া, এই মেইন স্ট্রিম মিডিয়ার কিন্তু এখন গুরুত্ব বাড়ছে এটার কারণে। দেখেন, এই যে আমরা সোশ্যাল মিডিয়ার কথা বলছি, ইউটিউব বলেন বা ফেসবুক, টুইটার, যেটি বলেন না কেন, এটা তো একটা মানে একেবারে রেগুলেটেড কোনো একটা মানে মিডিয়া প্ল্যাটফর্ম নয়, যে কারণে যে যার মতো ইচ্ছা মতো ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করে সাইবার বুলিং সেটা করা হচ্ছে। আবার কারোর কোনো উদ্দেশ্য হাসিলের জন্য আমরা দেখেছি যে গত 2024 সালে যদি আপনি দেখেন যে 5 আগস্টের যে একটা বাংলাদেশের ছাত্রদের একটা গণঅভ্যুত্থান হলো, ছাত্র জনতা, এরপরে কিন্তু আমরা দেখেছিলাম যে দেশের বাইরে, আমি শুরু করেছিলাম যেভাবে যে পার্শ্ববর্তী একটি দেশের অনেক মিডিয়া কিন্তু বাংলাদেশকে কেন্দ্র করে এক ধরনের গুজব সারাক্ষণ। আমি গত 1.5 বছর এই মাননীয় প্রধান উপদেষ্টা যে প্রেস টিম ছিল, প্রেস টিমে আমি সংযুক্ত থেকে কাজ করেছি। আমি দেখেছি যে ওই প্রেস টিমের প্রতিদিন সারাদিন যেত এই গুজবগুলোকে মানে স্ক্যান করার জন্য, মানে প্রতিদিনই যদি আমরা দেখেছি যে প্রথম দিকে 2024 সালের 5 আগস্টের পরে প্রথম দিকে প্রতিদিনই প্রায় 10টা থেকে 15টা এরকম ইন্ডিয়া বিভিন্ন মিডিয়াতে গুজব ছড়ানো হতো। তো যাই হোক, এই গুজব কিন্তু এক পর্যায়ে ইন্ডিয়ান মিডিয়া কমে আসার মূল কারণ ছিল বাংলাদেশের মিডিয়ার একটা দায়িত্বশীল ভূমিকা ছিল। দায়িত্বশীল ভূমিকা বলতে আমি বলবো যে আমরা সত্যের বা বাংলাদেশের মিডিয়াগুলো এক ধরনের সত্য প্রকাশ করেছিল। আমি বলছি যে আপনি গুজবের এগেনস্টে যদি বেশি সত্য তথ্য, বস্তুনিষ্ঠ তথ্য প্রচার করেন, তাহলে গুজবটি একরকম ভাবে মানে কি বলা যায় যে অনেকটাই মানে আমরা সেটা থেকে সেই চ্যালেঞ্জটা মোকাবিলা করতে পারি। জি জি, রাশিদুল ইসলাম, আপনি যেমনটি বলছিলেন যে 5 আগস্টের পর থেকে বিভিন্ন ধরনের গুজবের মাত্রা বোধহয় আরেকটু বেশি বেড়ে গেছে, এবং নতুন সরকার গঠনের পর তো এই সরকারকে একটু নিচু করে দেখানোর জন্য বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এই সকল বিষয় নিয়ে কথা বলবো এবং প্রতিকারগুলো আপনার কাছে জানতে চাইবো।